Good morning. Thank you. COP29 সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকার প্রকাশ পায় সোমবার। সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে অনেকের প্রস্তাব আগামীতে নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর করা হোক। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে সেটি নিশ্চিত। তবে দেশীয় কিছু গণমাধ্যমের খবরে বিভ্রান্তি ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকারই 4 বছর দায়িত্বে থাকছে। এ বিষয়ে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংকে। তাদের ব্যাখ্যা, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কথা বলেননি ডক্টর ইউনূস। বছরের কথা বলেছিলাম যে আপনি বলেছেন কিন্তু লেস দেন দ্যাট, কখনো বলেন যে 4 বছর বা লেস দেন দ্যাট, বলেছেন 4 বছর না লেস দেন দ্যাট। ওখানে ক্লিয়ার করা আছে। এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয় না। হ্যাঁ, এটাও 4 বছরের রেফারেন্সটা আসছে। আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, এটা নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সংবাদ সম্মেলনে তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 7 কলেজের বিষয়ে আলোচনা চলমান, দ্রুতই সমাধান হবে বলেও আশা তার। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা 7 কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে। এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে সরকার আশাবাদী বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মিডিয়া সংস্কার চাচ্ছি, সেটার একটা খুব ভালো একটা রিপোর্ট ওনারা তৈরি করতে পারবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।